थोड़ी सी वाइफ भी तो चेक हो जाए। रुको जरा, जो हमारे ध्रुव राठी भाई सोचते हैं कि बहुत ज्यादा इम्पैक्ट डालते हैं वो देश के ऊपर, ऐसा नहीं है। अरे एलविश भाई के आगे कोई बोल सकता है क्या? নমস্কার দোস্ত। নমস্কার বাংলা। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে কি ভাইরাল চলছে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মুহূর্তে গদি মিডিয়ার পেছনেই পড়ে গেছে। অন্ধভক্তরা পাগল হয়ে গেছে। কালকে যারা হিন্দুদেরকে খারাপ বলছিল আজকে তারাই মুসলমানদের খারাপ বলছে। কিছু লোক তো এমন ভিডিও বানাচ্ছে যেগুলো হিন্দুদেরকে উস্কানোর কাজ করছে। ধ্রুব রাঠির উপরে এলভিস যাদব যে ভিডিওটি বানিয়েছিল, এলভিস যাদব তার ভিডিওতে বলেছিল ধ্রুব রাঠি হয়তো ভাবে তার ভিডিওর ফলে মানুষ প্রভাবিত হয়, কিন্তু এমনটা না। কিন্তু এখন অন্ধভক্তরা এটা মেনে নিয়েছে যে ধ্রুব রাঠির ভিডিও মানুষের উপর প্রভাব ফেলেছে। সকাল থেকেই অন্ধভক্তরা তাদের চেয়ার শক্ত করে ধরে বসে আছে, কারণ এই ধরনের অনেক খবর বেরিয়ে আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথম আপডেট আপনাদের স্ক্রিনে। এখন সোশ্যাল মিডিয়ায় তো কংগ্রেসের সরকারই তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এখন না মোদি সরকার না বিজেপির সরকার তৈরি হচ্ছে। এখন মিডিয়ার সুরও বদলে গেছে। এখন আপনারা এই ছবিটি দেখুন, এখানে আপনারা কাউকে গেরুয়া পোশাক পরে থাকতে দেখবেন না। এখন সাধারণ মানুষ প্রশ্ন করছে এরা কি সবাই সেকুলার হয়ে গেল? কারণ এখন না জয় শ্রীরামের নাড়া লাগছে, না হিন্দুত্বের কথা হচ্ছে এবং না গেরুয়ার কথা হচ্ছে। উল্টে মোদিজি তো এখানে গ্রিন কালারের পোশাক পরে আছে। এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার ছিল যারা আগে পলিটিক্যাল কন্টেন্ট বানাতো, কখনো কঙ্গনা রানাওয়াতকে ট্রোল করতো, কখনো স্মৃতি ইরানিকে ট্রোল করতো, এরকম অনেক হতো। কিছু কন্টেন্ট ক্রিয়েটার তো ফেমাসই এই জন্যই হয়েছিল। তারপর মাঝখানে তারা এই ধরনের ভিডিও রিলস বানানো বন্ধ করে দিয়েছিল। তারা এখন আবার বানানো শুরু করেছে। তাদের কিছু ভিডিও এখন ভাইরালও হয়েছে। তাদের মধ্যে সেলনি কর, তিনি আগে এই ধরনের ভিডিও অনেক বানাতেন। এখন তিনি 400 পারের যে ব্যাপারটা সেটা নিয়ে ট্রোল করতে দেখা যাচ্ছে তাকে। तुम दोनों कान खोल के सुन लो, पापा के कमरे में कोई नहीं जाएगा। लगता है पापा रो रहे हैं। नहीं भाभी जी, जो इन्होंने व्हाट्सएप पे स्टेटस लगाया था ना, वो तो आयुष के बोर्ड एग्जाम के लिए था। उसके चाह रहे थे हम 400 पार मार्क्स। हाँ ना आए तो उसके भी ना। শুধু এতটাই নয়, গদি মিডিয়া সুরও এখন কিছুটা বদলে গেছে। এই বদলানোর পিছনে কারণটাও আপনারা জানেন, ভোটের ফলাফল। ভোটের ফলাফল বেরোনোর পর মিডিয়া এখন শুধুই জয় শ্রীরাম নয়, কি বলছে শুনুন। You say Jai Jagannath, you say Jai Shri Ram, you say Sat Sri Akal and you say Khuda Hafiz as well. Goodbye. अब आए ना लाइन पे। এমনকি গদি মিডিয়া নিজেই গদি মিডিয়ার পোল খুলছে। যেভাবে খবর চলছিল যে গদি মিডিয়া নকল এক্সিট পোল চালিয়ে শেয়ার বাজার ওলটপালট করে দিয়েছে, এর উপর প্রশ্ন তো মিডিয়াকেই করা উচিত ছিল, কিন্তু তারা তো করেনি। কিন্তু এখন তারাই একে উপরের উপর প্রশ্ন তুলছে। জি নিউজ, आज तक, एबीपी न्यूज के की बोलছে শুনুন। और ये सवाल हम इंडिया टीवी के मालिक रजत शर्मा से पूछ रहे हैं, और अब ये न्यूज़ 24 से कि क्या आपने अपने पति राजीव शुक्ला के कहने पर ये एग्जिट पोल चलाया? अब आगे अगला सवाल है एबीपी न्यूज से। ये एग्जिट पोल सच्चाई के आसपास भी नहीं है। ये आज तक के मालिक अरुण पुरी से ये सीधा सवाल है। जो लोगों के सेंटीमेंट और उनके साथ खेला गया शेयर मार्केट अचानक से एग्जिट पोल पर अचानक से बढ़ा और उसके बाद ठीक काउंटिंग वाले दिन वो सीधे गोता लगाता है। बिल्कुल, और ऐसा माना जा रहा है कि एग्जिट पोल्स की वजह से लाखों लोगों को करोड़ों रुपए का चूना लगा है। আর যেগুলো কালকে আপনাদেরকে বলেছিলাম যে যেখানে যেখানে বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছে তাদের হারের পর এমন এমন কথা উঠছে যে হিন্দুদের জন্যই এগুলো হয়েছে, হিন্দুরা ধোকা দিয়ে দিয়েছে, হিন্দুরা বোকা। আগে তো এগুলো মিডিয়াতে বলা হতো, এখন তো অন্ধভক্তরাও এগুলো বলা শুরু করে দিয়েছে। আর এখন তো তারা মুসলমানদেরকেই খারাপ বলা শুরু করে দিয়েছে। একজন অন্ধভক্ত তো লিখেছে যে মুসলমান সেই মুরগির মতো যে খায় তো এক ঘরে আর ডিম পাড়ে অন্য ঘরে গিয়ে। মানে কোনো সেন্স তো নেই এই কথার, কিন্তু ঘৃণা তো এদের ছড়াতেই হবে। অন্ধভক্তরা এখন মনে করছে যে বিগত কয়েক বছর হয়তো আমরা ঘৃণা কম ছড়িয়ে ফেলেছি, এখন বেশি বেশি ছড়াতে হবে, তবে যদি ভোটটা বেশি আসে। সাধারণ মানুষ তো ভোটের মাধ্যমে তাদের ঘৃণার জবাব এবং সাম্প্রদায়িকতার জবাব দিয়েই দিয়েছেন, তাও এখনও এদের জ্ঞান আসেনি। সকাল থেকে কিছু ছবি অন্ধভক্তদের টেনশানে ফেলে দিয়েছে। কিছু ছবি দেখার পর তো মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যেগুলো হচ্ছেটা কি। আপনাদের স্ক্রিনে এখন দেখুন নীতিশ কুমার আর তেজস্বী যাদব। নীতিশ কুমার যাচ্ছিলেন দিল্লি এবং তেজস্বী যাদবও দিল্লি যাচ্ছিলেন এবং দুজনই একই প্লেনে গেছেন। এখন মিডিয়ার প্রশ্ন এটাই যে 2 ঘন্টার এই ফ্লাইটে তাদের মধ্যে কি কথা হয়েছে। সবাইকে এখন দাঁত দিয়ে নখ কাটতে হবে আর ভাবতে হবে যে তাদের মধ্যে কি কথা হয়েছে, স্পেশালি অন্ধভক্তদের। এই বিষয় নিয়ে তো অনেক মিমসও তৈরি হয়ে গেছে, সেগুলো আপনাদের স্ক্রিনে শেয়ার করা হলো।
सफेद कपड़ा ओ ओ ए हम आपके साथ है बेटा प्लीज आप नीचे आइए बेटा प्लीज बेटा आप नीचे आइए এমনকি এই খবরটাও আসছিল, সূত্র অনুযায়ী বলা হচ্ছিল শিবসেনা সিন্ধের অনেক সাংসদ উদ্ধব ঠাকরের সম্পর্কে আছে। कि महाराष्ट्र में सूत्र ये जानकारी दे रहे हैं कि एकनाथ शिंदे के गुट शिवसेना से जो सांसद जीत कर आए हैं वो सांसद उद्धव गुट के संपर्क में हैं। মানে কালকে তো অন্ধভক্তরা অনেক টেনশনে ছিল, আজকে এই খবরটা আসার পর তারা আরও টেনশনে পড়ে গেছে। এমনকি চন্দ্রবাবু নাইডুর এমন একটা ক্লিপ ভাইরাল হয়ে গেছে যার মধ্যে মিডিয়া তাকে প্রশ্ন করলেন, যার মধ্যে চন্দ্রবাবু নাইডু উত্তরে বললেন যে তিনি এনডিএর সাথেই আছেন কিন্তু কথা চলছে দেখছেন বলে তিনি উঠে গেলেন। We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything will report to you. Thank you. এইসব দেখার পর তো অন্ধভক্তরা খুবই টেনশনে আছে। এখন সবাই চন্দ্রবাবু নাইডুর পুরনো টুইট শেয়ার করা শুরু করেছেন। তার মধ্যে ধ্রুব রাঠি একটা টুইট শেয়ার করে অ্যাগ্রি করেছেন, যে টুইটে চন্দ্রবাবু নাইডু বিজেপিকে নিশানা করে বলেছিলেন যে বিজেপির শাসনে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও গণতন্ত্র আক্রমণের মুখে পড়ে আছে। আপনাদের স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছেন এগুলো দেখিয়ে অন্ধভক্তদের এখন রাগানো হচ্ছে। আর এখন তো চক্রান্ত চলছে যে মুসলমানদের নাম কিভাবে বদনাম করা যায়, মুসলমানদের কিভাবে আবার ভিলেন বানানো যায়, তারা যে শুধু মসজিদ বানাতে চায় এবং মন্দির ভাঙতে চায়, এই ধরনের ন্যারেটিভ আবার কিভাবে সেট করা যায় সেই চেষ্টাই চলছে। ইনস্টাগ্রামে একটা রিলস বানিয়ে কিভাবে এই ভিডিওটা ভাইরাল করা হচ্ছে দেখুন। दोगले हिंदुओं बच गए तुम लोग इस बार। हाथ में सरकार आते आते राम भक्त हिंदुओं ने बचा लिया, नहीं तो राहुल हमें आरक्षण देता, अयोध्या में मंदिर की जगह दोबारा से मस्जिद बनती हमारी। मगर 5 साल और सही, बनेगी अल्लाह की रहमत होगी। কিন্তু সত্যিটা হলো যে এই ব্যক্তিটা মুসলমানই নয়, তার নাম ধীরেন্দ্র যাদব। আর সে মুসলমানের টুপি পরে কিভাবে হিন্দুদেরকে গালিগালাজ করছে, হিন্দুদের মনে মুসলমানদের প্রতি ঘৃণা সৃষ্টি করছে। আজকের ভিডিও এতটুকুই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে।